মর্নিং বন্ধুগণ, এখন ভোর 4:30 বাজছে। আমরা আবারও এক জায়গায় যাব, সেই জন্য রওনা দেবো। তো সেই জন্য উঠে পড়েছি, বিছানা তোলা হয়ে গেল, কাজ হয়ে গেল, অনেকটা এগিয়ে গেল। চাটা খেলাম। সত্যি খুব ঠান্ডা আছে আমাদের এখানে। ভোরবেলায় খুব ঠান্ডা লাগছে এবং রাত্রেবেলা তো বেশ ঠান্ডা লাগছে, তাই চাদর গায়ে দিয়েছি। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আবার কোথায় যাচ্ছি, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। জয় মা। মাকে দর্শন করে আবার বেরিয়ে পড়লাম। আজকে এক জায়গায় যাচ্ছি। জয় মা, সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। জয় মা। ভোর 5টা বাজছে, কিন্তু এখনও বেশ অন্ধকার এবং ঠান্ডাও খুব আছে। ভালোই ঠান্ডা আছে। সোয়েটার পরেছি, চাদর নিয়েছি, কারণ এই ঠান্ডাটা আবার লেগে যাবে। মুড়ি দিয়ে যাচ্ছি, দেখুন বেশ ভালো ঠান্ডা আছে। এই ভোরবেলায় বেরোতে খুবই কষ্ট হয়, কিন্তু এইগুলো তো যেতেই হবে। তো কর্তাকে বলেছিলাম কালকে বিকেলে চলে যায়, সে গেল না। কাল বিকেলে গেলে আজকে এই ভোরবেলা থেকে নৃত্য করতে হতো না। এখান থেকে নয়, আসানসোল থেকে যাওয়া, বুঝতেই পারছেন। কারণ কি, আমি কোলফিল্ডে যে যাব সেটা তো হবে না, সম্ভব নয়। কারণ বর্ধমানে ট্রেন থামে না। বর্ধমানে ট্রেন যদি কোলফিল্ড থামতো তাহলে আমাদের এত প্রবলেম হতো না। গরমকালে এই 5টায় কত আলো থাকে, কিন্তু এখন দেখুন অন্ধকার ঘুরঘুর করছে। এখনও আমাদের এখানে গরমটা পড়েনি। আর ভোরবেলা বাসগুলো আমাদের বাড়ির কাছাকাছি থামে, তাই একটা সুবিধা যে ভোরের বাসগুলো আমরা পেয়ে যাই এই কাছাকাছি থেকে। এই বাসগুলো তবে সুবিধা হয়। ভোরবেলা আমাদের পেট্রোল পাম্পের সামনে বাসগুলো থামে, তাই আমাদের খুব সুবিধা হয়। তাহলে বাস স্ট্যান্ড অনেকটাই দূর, প্রায় 1 কিলোমিটার উপরে আমাদের। ফাঁকা রাস্তা, মর্নিং ওয়াক হয়ে গেল বলতে পারেন একরকম। যথারীতি বাস টাইমে ছেড়ে দিয়েছে, আমরাও বেরিয়ে পড়লাম। আমি সামনের সিটটা নিয়ে নিয়েছি, বসে পড়েছি কেবিনটাতে বসতে আমার ভীষণ ভালো লাগে। এটা আমার খুব প্রিয় একটা সিট বলতে পারেন। ছোটোবেলাতে ঠাকুমাদের সঙ্গে যখন গ্রামের বাড়ি যেতাম, তখন বাড়ি খেয়াল বাসে এই কেবিনটাতেই আমরা বসতাম। অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এই কেবিন জাতীয় জায়গাটাতে বসা নিয়ে। ওদিকে ভোরের আলো ফুটছে, পূবের আকাশ একটু লাল হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে, যেটা আপনাদেরকে বর্ণনা করে বোঝাতে পারবো না, এত সুন্দর দেখতে লাগছে। তো চলুন, এই পর্যন্ত এখন ভিডিওটা রাখছি। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেখানে গিয়ে কী করব, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি শেয়ার করি এবং শেয়ার করব, এই নিয়েই আমি আছি। সকলে ভালো থাকুন আর পরের ভিডিওতে চোখ রাখুন। বাই বাই।